চাঁদপুরে বিভিন্ন উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনে এত দুর্ঘটনা ও হত্যায় মরদেহ উদ্ধার হওয়া নিয়ে জেলা জুড়ে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তেমনি শোকাহত জেলার বাসিন্দারা। সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। ঘটনা শুরু জেলার ফরিদগঞ্জ উপজেলায় বালিথুবা পশ্চিম ইউনিয়নের হাজীবাড়িতে বসবাস করতেন সুপিয়া বেগম। নিঃসন্তান সুপিয়া গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন এ বাড়ি থেকে। নিখোঁজের ৮ দিন পর সোমবার সকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামে চৌধুরী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে দুপুরে জেলায় ঘটে লোমহর্ষক আরেক ঘটনা। চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুগানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তারা সবাই নড়াইল জেলার বাসিন্দা। চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ সীমানায় আসলে ডাকাত দল জাহাজে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে পৃথক স্টাফ রুমে ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। একই দিনে বিকেলে জেলার শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মেহেদি হাসান নামের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হন। এদিকে জেলার হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী আহমেদ জুলাস খান নামের এক যুবকের। সোমবার রাত ৮টায় উপজেলার বাকিলা বাজারে দুর্ঘটনা ঘটে। সবশেষ রাতে ঢাকা থেকে চাঁদপুর আসার পথে জৈনপুর পরিবহন দুর্ঘটনায় নিহত হয়েছে আরও একজন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।